বিপিএল-এর দিনের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসের দিয়ে ১৭৫ রানের লক্ষ্যে ব্যাট করছে দুর্বার রাজশাহী। এখন পর্যন্ত তাদের সংগ্রহ ২ উইকেটে ৬৬ রান। টস জিতে ব্যাট করতে নেমে দলীয় ১৪ রানে লিটন দাস ও তানজিদ হাসানের উইকেট হারায় ঢাকা ক্যাপিটালস। তাদের দুজনকে ফেরান পেসার তাসকিন আহমেদ। তৃতীয় উইকেটে স্টেফেন এসকিনাজি আর শাহাদাত হোসেনের ৭৯ রানের জুটিতে পরিস্থিতি সামলে নেয় ঢাকা। ব্যক্তিগত ৪৬ রানে সাজঘরে ফেরেন স্টেফেন, অর্ধশতক হাঁকান শাহাদাতও। ৯ বলে ২১ রানের ঝোড়ো ইনিংস খেলেন থিসারা পেরেরা। তবে দিনের সব আলো কেড়ে নেন তাসকিন। এ ম্যাচে শিকার করেন ৭ উইকেট। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৭টায় ফরচুন বরিশালের প্রতিপক্ষ রংপুর রাইডার্স। বিপিএল-এর ম্যাচ কাভার করতে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে আছেন সহকর্মী ঈশান হাসান। সরাসরি যোগ দিচ্ছেন তিনি। ঈশান, আজ তো সূর্যের মুখ দেখা যায়নি, তো ডিউ ফ্যাক্টর তো কিছুটা কাজ করার কথা। প্রথম ইনিংসে একটা ভালো স্কোর হয়েছে, এখন তো প্রতিপক্ষ দল ব্যাট করছে। এই যে সূর্য ওঠেনি আজকে, এই কুয়াশার ফ্যাক্টরটা কেমন দেখা গিয়েছে মাঠে? প্রথমে আমি বলে রাখছি যে বিপিএলে এবার আসলে প্রত্যেকটা ম্যাচে কিন্তু ভালো রান হচ্ছে, যেটা আসলে এবারে বিপিএল বলুন বা আমাদের দেশের ক্রিকেটের জন্য কিন্তু একটা বড় বিষয়। এবং আজকে যদি আমরা শুরুতেই ম্যাচটা একটু খেয়াল করে দেখি যে আজকে সারা দিন কুয়াশা এবং সূর্যের মুখও দেখা যায়নি, সে জায়গাতে পিচ কিছুটা ভেজা হলেও ব্যাটসম্যানরা কিন্তু তাদের যে দায়িত্ব সেটি কিন্তু পালন করেছে। এবং তার কারণেই কিন্তু প্রথম দিকেই আপনার যখন তারা ব্যাটিং করছিল তখনই কিন্তু তাসকিনের শিকার হয়ে যান তানজিদ তামিম আর হচ্ছে লিটন দাস। এবং তারপর যেভাবে আসলে দীপু যেভাবে খেললেন, তারপরে এভাবে 50 করলেন, তো সেই জায়গা থেকে আসলে ১৭৪ রান ৯ উইকেটে, এটা আমি মনে করি একটা ফাইটিং স্কোর। তো এখানে সবচেয়ে বড় বিষয় যেটি আজকে আমাদের তাসকিন আহমেদ যিনি একটি রেকর্ড করেছেন বিপিএলের জন্য, একটা সবচেয়ে বড় রেকর্ড। এই রেকর্ডটি কিন্তু আসলে বলা বাহুল্য যে বিপিএল এখন পর্যন্ত কেউ এটি করতে পারেনি। ৭ উইকেট নিয়ে তিনি দিয়েছেন মাত্র ১৯ রান, যেটি বিপিএলের এখন পর্যন্ত যে ১১টি আসর এটাই বেস্ট। তো সর্বোপরি দ্বিতীয় ইনিংসে এখন ব্যাটিং করছে। তো এছাড়া আমরা যদি দেখাই আপনাদেরকে একটু যে আজকে এখানে খেলা দেখার জন্য এখন পর্যন্ত যেই পরিমাণে মানুষ আসছে, লাইনে হয়তো বা এখন আমরা কম দেখতে পাচ্ছি, কিন্তু আপনি যদি দেখেন যে এখানে খেলা এবং টিকিট পাওয়ার জন্য অনেক মানুষ কিন্তু এখনো অপেক্ষা করছে, আপনারা দেখতে পাচ্ছেন হয়তোবা। তো তারা অনেকে আসলে টিকিট নিয়ে অভিযোগ করছে যে তারা ঠিক মতো টিকিটটা পাচ্ছে না। এবং আমি কিন্তু এর আগেও একবার বলেছি যে আজকে কিন্তু টিকিট নিয়েও কিন্তু আসলে ৫ নাম্বার যে গেট বা যে গেটটি আছে ৫ নাম্বার, সেখানে কিন্তু আসলে প্রবলেম হয়েছে এবং সেখানে কিন্তু আসলে যারা টিকিট পায়নি তারা কিন্তু আসলে ভাঙচুর চালিয়েছে। তো সর্বোপরি খেলার যে উন্মাদনা, এবং আমরা এখানে যতক্ষণ আছি আজকে কিন্তু দেখছি যে মানুষ দাঁড়িয়ে আছে, মানুষ ভেতরে ঢোকার জন্য অনেক চেষ্টা করছে। তো এত শীতের মধ্যে এই কাঁপুনি শীত, এই শীতের মধ্যেও মানুষ কিন্তু খেলা দেখার জন্য কিন্তু আসলে মাঠে আসে। এটা আমাদের বাংলাদেশের খেলার জন্য সব থেকে ভালো একটা সাইড। তো এইভাবে চিন্তা করে দেখলে আসলে দারুণভাবে কিন্তু আসলে খেলাটা হচ্ছে এবং মানুষও কিন্তু আসলে উপভোগ করছে। কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, এগুলো থেকে আসলে এগুলো বলা সবসময় এগুলো হয়ে আসছে। তো সেই জায়গা থেকে এখন পর্যন্ত এটাই ছিল। আর এরপরে কিন্তু আসলে বরিশাল আর রংপুরের ম্যাচ আছে, সেটা আরও বড় কিছুই ধামাকাদার হবে, এটাই আশা। সাকিব। ঈশান, এই ঠান্ডার মধ্যেও আমরা শুনতে পেরেছি বা জানতে পেরেছি যে দর্শক টিকিট নিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছে। এখন পরিস্থিতি কেমন? এখন কিন্তু আসলে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক, কারণ আপনি দেখতে পাচ্ছেন যে জনগণ কিন্তু যারা খেলা দেখতে আসে তারা কিন্তু দাঁড়িয়ে আছে, তারা টিকিটের জন্য আসলে অপেক্ষা করছে। তো অনেকেই টিকিট পাচ্ছে না, এটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা। কিন্তু এখন আর সেই যে ঘটনাটি ঘটলে এরপর কিন্তু আসলে সমস্যা হয়নি। আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তারা আসলে খুব ভালোভাবে বিষয়টি হ্যান্ডেল করে নিয়েছে। কিন্তু টিকিট পাওয়া এটা আসলে বিপিএলের জন্য না, এটা সবসময় আমরা দেখে এসেছি। এটা নিয়ে আমরা অনেক লড়াইও করেছি, কিন্তু আসলে দিন শেষে কোনো ফলাফল হয়নি। এই কালোবাজারের হাত থেকে আসলে রক্ষা পাওয়াটা আমাদের জন্য অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। সাকিব। আগামী গড়ার সময় এখনই, আমরা আছি আপনাদের পাশে। স্মার্ট ল্যাপটপ, শেপিং দ্য ফিউচার।